সবসময় একঘেয়ে আমি আলু পটলের তরকারি, পটল ভাজা নয় পটলের অন্য কোনো রেসিপি ছাড়াও এটা আপনারা একবার বানিয়ে দেখতেই পারেন। এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে চলে এসেছি আরও একটি রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাবো দুধ মৌরি পটল। ওই জন্য এখানে নিয়ে নিয়েছি পটলগুলো আমি আগে থেকেই জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ওই জন্য জলে ভিজিয়ে রেখেছি। পরিষ্কার করে এরকম করে ধুয়ে নেব, দিয়ে পটল থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। দুটো সাইড এরকমভাবে কেটে নেব, নিয়ে ছুরির সাহায্যে এরকম করে পটলের খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার মাঝখান থেকে এরকম দুটো ভাগ করে কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি। প্রত্যেকটা আমি একই রকমভাবে কেটে নেব। দুধ মৌরি পটল বানানোর জন্য প্রথমে এখানে লাগবে আমার যেটা মৌরি নিয়ে নিয়েছি, পরিমাণ মতো মৌরি। এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি দুধ। এখানে ফোড়নে দেব জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। একদম নিরামিষ পদ্ধতিতে এটা আমি রান্না করব, দুধ মৌরি পটল। দেখতে থাকুন আমার ভিডিওটি। দেখুন আমি প্রত্যেকটা এরকম একই রকমভাবে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে দানাটা বাদও দিতে পারেন। পটলগুলো নরম একেবারে, ওই জন্য দানাগুলো রেখে দেব। আমি দুটো আলু পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি লম্বা লম্বাভাবে কেটে নেব পটলের মতোই আলুগুলো। আপনারা চাইলে ডুমো ডুমো করেও দিতে পারেন। এরকম লম্বা লম্বা করলে কাটলে দেখতে সুন্দর লাগে। এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দেব। এরকম লম্বা লম্বাভাবে আলুগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে ডুমো ডুমো করেও কাটতে পারেন। দুধ মৌরি পটলের জন্য মৌরিটাকে প্রথমে আমি হালকা গুঁড়ো করে নেব। শুকনো খোলায় ভেজে নয়, এমনি গুঁড়ো করে নিচ্ছি। মৌরিটাকে একটু আধা ভাঙা করে নিয়েছি। এবার বেটে নেব আদাগুলো। আদা আর কাঁচা লঙ্কা বেটে নেব। আমি এখানে ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যেই পরিমাণ ঝাল খাবেন কাঁচা লঙ্কাটা সেই অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে আদা ভাঙা মৌরিটা দিয়ে বেটে নেব একসাথে। এই কাঁচা লঙ্কা আর আদা একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পটলগুলোই আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ, লবণ আর হলুদ পটলে মাখিয়ে নিয়েছি। কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দেব, কড়া গরম হয়ে গেলে দিয়ে দেব সাদা তেল। আপনারা সরষের তেলও করতে পারেন। দিয়ে দিলাম সাদা তেল। গরম হয়ে গেছে, দিয়ে দেব লবণ আর হলুদ মাখানো পটলগুলো। লবণ আর হলুদ মাখানো পটলগুলো ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। হলুদ, লবণ, আলুগুলো লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব।
আলুগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর পটল একসাথে ভেজে তুলে নিয়েছি। কড়াই দিয়ে দেব অল্প একটু তেল। ফোড়নের জন্য এখানে রেখেছিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, গোটা জিরে দিয়ে দেব। বেটে রাখা আদা, মৌরি, কাঁচা লঙ্কার পেস্টটা অল্প হলুদ গুঁড়ো দেব, লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, মশলাটা কষিয়ে নেব। চিনি স্বাদ মতো অল্প চিনি দিয়ে দেব, দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলুটা। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলুটা, দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। পটল আলুর সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেব জল। আলু আর পটল সিদ্ধ হয়ে এলে দিয়ে দেব দুধ। ওপর থেকে দিয়ে দেব গরম মশলা, ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। তৈরি আমাদের দুধ মৌরি পটল। আপনারাও ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। দুধ মৌরি পটল একদম নিরামিষ রেসিপি। সবসময় একঘেয়ে আমি আলু পটলের তরকারি, পটল ভাজা নয়, পটলের অন্য কোনো রেসিপি ছাড়াও এটা আপনারা একবার বানিয়ে দেখতেই পারেন। দুধ মৌরি পটল। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টাটা।